গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম একটি ভিন্ন ধরনের সানগ্লাসের রিভিউ। সানগ্লাসটি এমন ছিল যা চোখে পড়লে আলাদা কোনো ব্লুটুথ ইয়ারফোন বা হেডফোন প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে টেম্পলের সাথেই রয়েছে দুটি ছোট স্পিকারের অবস্থান। মেকানিক্যাল উপায়ে এগুলো কানে সেট করা যায়। ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ফোন থেকে শুনতে পাওয়া যায় মিডিয়াম কোয়ালিটির অডিও। ফোনের মাধ্যমে কথা বলার ব্যবস্থাও এতে রয়েছে। রিভিউর পর্বটি যারা মিস করেছেন উপরের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। আজকের পর্বে ডিভাইসটি খুলে আপনাদের দেখাবো কিভাবে একটি চশমার মধ্যে এরকম প্রযুক্তি যুক্ত করা সম্ভব হয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখি, ডিভাইসটি কেনার পর 2 থেকে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিলেও এখন 25 থেকে 30 মিনিটের বেশি চালানো যাচ্ছে না। খুললে দেখতে পারবো কেন এমনটি হচ্ছে। চলুন শুরু করি। সানগ্লাসটি আমি আগে খুলিনি, তাই সঠিক জানা নেই কিভাবে খুলতে হবে। টেম্পলগুলোতে বেশ কিছু স্ক্রু দেখতে পেয়েছি, এখান থেকেই শুরু করা যেতে পারে। ফ্রেম এবং টেম্পল যুক্ত করা আছে একটি স্ক্রু দিয়ে। প্রথমে এটি খুলে নেব। আলাদা হয়ে গেছে। একটি কেবল দেখা যাচ্ছে দুই পাশে সংযোগ রক্ষার জন্য। ওয়্যারিং ঢেকে দেওয়ার জন্য ফ্রেমের ভেতরের অংশে একটি কভার দেখা যাচ্ছে, খুলে নিতে হবে। সম্পূর্ণ আলাদা করতে এপাশের স্ক্রুটিও খুলতে হবে। ফ্রেমটি আলাদা হয়ে গেল খুব সহজে। বোঝা যাচ্ছে ডিভাইসটির ফিটিংসে খুব একটা জটিলতা নেই। বাকি রইল টেম্পল দুটি। ব্লুটুথ অডিও ফ্যাসিলিটির জন্য সকল উপকরণ এগুলোর মধ্যেই রয়েছে। প্রতিটি অংশ আমরা খুলে দেখব কোনটিতে কি আছে। প্রথমে ডান পাশের ইউনিটটি খুলব, কারণ ডিভাইসটির মেইন ইলেকট্রনিক উপাদান এর ভেতরেই থাকবে, অভিজ্ঞতা থেকে বলা যায়। চারটি স্ক্রু খুললাম, তাতেই আলাদা করা গেছে। বাটন প্যাডগুলো সরিয়ে নেব। আপনাদের বলেছিলাম প্রথম দিকে 3 ঘন্টার মতো চললেও কয়েক মাস পর 25 থেকে 30 মিনিটের বেশি এটি চলছিল না। এখানে দেখুন ব্যাটারিটি ফুলে ঢোল হয়ে গেছে। এরকম ফুলে গেলে বুঝে নিতে হবে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারিটি পাল্টে নিলে ব্লুটুথ সানগ্লাসটি আগের মতোই ব্যবহার করা যাবে। আমার কাছে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেগুলো হয়তো আমি নিয়মিত ব্যবহার করি না অথবা করতে পারি না। প্রায়ই দেখতে পাই 6 মাস বা বছরখানিক পর চালাতে গেলে ব্যাটারিজনিত সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে চাইনিজ নন ব্র্যান্ডের পণ্যগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। ব্যাটারি আছে এরকম গ্যাজেট আপনাদের কাছে থাকলে অবশ্যই তা মাঝে মধ্যে ব্যবহার করবেন, প্রয়োজন না হলেও। তাতে ডিভাইসটি হয়তো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। সার্কিট বসাতে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি, সহজেই খুলে গেছে। আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ এবং অডিও অ্যাক্টিভিটির জন্য মেইন ইউনিটটি। ডিভাইসটি কম দামি হলেও সার্কিট বোর্ডটি দেখতে খারাপ মনে হচ্ছে না। বেশ মোটা এবং শক্ত সার্কিট, প্রিন্টের মানও ভালো মনে হচ্ছে। পুরো সিস্টেমটি কন্ট্রোল করতে মূল ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে রয়েছে একটি মাত্র মেইন চিপ। এগুলো আধুনিক প্রযুক্তির বিশেষ ধরনের কম্বাইন্ড চিপ, যার মধ্যে একই সাথে ব্লুটুথ কানেকশন, অডিও ফাংশন, কন্ট্রোল সিস্টেম সহ সকল সুবিধা যুক্ত করা থাকে। এ জাতীয় অডিও ডিভাইসের জন্য এরকম চিপগুলো তৈরি করা হয়। দুটি ইন্ডিকেটর এলইডির অবস্থানও এপিঠেই রয়েছে। সহযোগী হিসেবে আরও কিছু ছোট আকারের কম্পোনেন্ট রয়েছে যেগুলো সিস্টেমটি চালাতে অত্যাবশ্যকীয়। এপাশের বেশিরভাগ অংশই ফাঁকা দেখা যাচ্ছে, অল্প কিছু উপাদান ছাড়া। ডিভাইসটি কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় বাটন রয়েছে। আরও আছে ভয়েস ট্রান্সমিট করার জন্য একটি মাইক্রোফোন, রয়েছে একটি ইউএসবি চার্জিং পোর্ট এবং ব্যাটারি সহ অডিও আউটপুটের সংযোগ। এই ছিল প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক উপাদান সহ সার্কিট ইউনিটটি। আমার কাছে এর গঠনটি বেশ সরল মনে হয়েছে। প্লাস্টিকের কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ইয়ারপিসের মেকানিজম। এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো দিকের মুভমেন্টে তেমন অসুবিধা হয় না। ওয়ার্কিং প্রসেসটি দেখতে অনেকটা আমাদের হাতের মতো। উপরের অংশটি হাইড্রোলিক আর্মের মতো, নিচের অংশটি হাতের কবজির মতো। আমরা দেখতে পেলাম ইয়ারফোন সেটআপের ইউনিক এবং মজার টেকনিক। বাকি রইল লেফট টেম্পলটি। এখানেও একইভাবে সমপরিমাণ স্ক্রু রয়েছে। আমরা অলরেডি প্রয়োজনীয় সবগুলো উপকরণ দেখে ফেলেছি, হিসেব মতে আর কিছু থাকার কথা নয়। তবু খুলে দেখব কিছু পাওয়া যায় কিনা। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। পুরোটাই ফাঁকা, এখানে কিছু থাকার কথাও না। প্রথম দিকে আমার ধারণা ছিল এই চেম্বারে ব্যাটারি থাকতে পারে, কিন্তু রাইট সাইডে যখন ব্যাটারি দেখতে পেলাম তখনই মনে হচ্ছিল এখানে কিছু থাকার কথা নয়। এই ছিল একটি ব্লুটুথ অডিও সানগ্লাসের যাবতীয় উপাদান।
আমরা দেখতে পেলাম কিভাবে একটি চশমার মধ্যে সার্কিটের মাধ্যমে অডিও ফ্যাসিলিটি যুক্ত করা যায়। চিন্তা ভাবনা করলে আমাদের মাথায় এরকম ভিন্ন ধাঁচের আইডিয়া আসতে পারে, যদিও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। ভিডিও শেষ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সাথে নতুন কিছু জানতে পেরেছেন। সো লাইক দিতে ভুলে যাবেন না। বাজারে থাকা নতুন নতুন গ্যাজেটগুলোর তৈরির প্রসেস জানতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।